আসসালামু আলাইকুম প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা। প্রথম অধ্যায় মূলদ ও অমূলদ সংখ্যার অনুশীলন 1.1-এর সঠিক উত্তর থেকে আমরা সবগুলো সমাধান তোমাদের বুঝিয়ে দিয়েছিলাম। আগের ভিডিওতে 18, 19, 20, 21, 22 এই অঙ্কগুলোর সমাধান তোমাদের বুঝিয়ে দিয়েছিলাম। যারা ভিডিওটি দেখোনি, এই চ্যানেলের তোমাদের সপ্তম শ্রেণীর গণিতের একটি প্লেলিস্ট সাজানো আছে, সেখান থেকে ভিডিওটি দেখে নিতে পারো। আজকের ভিডিওতে আমরা 23 এবং 24 এই দুইটি সৃজনশীল নিয়ে আলোচনা করব। তোমরা খুব মনোযোগ সহকারে অঙ্ক দুটি ভালোভাবে দেখবে, যাতে তোমরা একবার দেখলে বুঝে নিতে পারো। চলো আমরা প্রথমে ভিডিওতে 23 নম্বর সৃজনশীলটা শুরু করি। 23 নম্বর সৃজনশীলে বলা আছে 384 এবং 2187 দুইটি সংখ্যা। ক নম্বরে বলছে প্রথম সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা কিনা উৎপাদকের সাহায্যে যাচাই করো। তো আমরা ক নম্বরটাকে উৎপাদকের সাহায্যে যাচাই করে ফেলি। চলো, লক্ষ্য করো, ডাকে দেওয়া ছিল 384। এই সংখ্যাটিকে আমরা উৎপাদকে বিশ্লেষণ করব। প্রথম সংখ্যাটি 384কে আমরা 2 দিয়ে ভাগ করব। 2 দিয়ে ভাগ করলে 192 পাবো। আবার 2 দিয়ে 192কে ভাগ করব, তাহলে আমরা 96 পাবো। আবার 96 দেখা যাচ্ছে জোড় সংখ্যা, আবার জোড় সংখ্যাকে 2 দ্বারা ভাগ করলে 48 পাবো। 48 জোড় সংখ্যা, আবার 2 দিয়ে ভাগ করব, 2 দিয়ে ভাগ করলে পাই আমরা 24। 24 জোড় সংখ্যা, তাই 2 দিয়ে ভাগ করব, তাহলে 12 পাবো। 12কে 2 দ্বারা ভাগ করলে 6 পাবো। 6 জোড় সংখ্যা, আবার 6কে 2 দ্বারা ভাগ করব, পাবো 3। 3 হচ্ছে বেজোড় সংখ্যা, যাকে আর ভাঙানো যাবে না। তো আমরা এখানে যে ভাগ করার পর ক্রমে ক্রমে যা পেয়েছি সেগুলোকে আমরা একটু সাজিয়ে লিখতে চেষ্টা করব। তো লিখব, সুতরাং 384 সমান, এখানে যতগুলো 2 ছিল সবগুলো 2 এখানে লিখে নিলাম। এবার 3 ছিল, 3ও লিখে নিলাম। এরপর আমরা প্রত্যেকটিকে জোড়ায় জোড়ায় লিখে নিলাম। তো জোড়ায় জোড়ায় লেখার পর একটি 2 এবং একটি 3 অবশিষ্ট থাকে। তো এখানে 2 গুণ 3 বা 3 দুগুণে 6 জোড়াবিহীন। সুতরাং 384 সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা নয়। আশা করি তোমরা এটার সমাধানটা বুঝতে পেরেছ। এবার আমরা পরবর্তী অঙ্কের দাগটা দেখব। খ নম্বরে বলছে দ্বিতীয় সংখ্যাটি যদি পূর্ণবর্গ না হয় তবে কোন ক্ষুদ্রতম সংখ্যা দিয়ে গুণ করলে এটি একটি পূর্ণবর্গ সংখ্যা হবে? পূর্ণবর্গ সংখ্যাটি কত? চলো, পূর্ণবর্গ সংখ্যাটি কত তা আমরা বের করে ফেলি। আমরা ডাক অনুযায়ী খ নাম্বার দিয়ে দ্বিতীয় সংখ্যাটি 2187 তা লিখে নিলাম। 2187কে আমরা উৎপাদকে বিশ্লেষণ করে নেব। প্রথমে খ নাম্বার দিয়ে দেখো 2187, একে আমরা যেহেতু বেজোড় সংখ্যা 3 দিয়ে আমরা ভাগ দিলাম, ভাগ দিলে পাই আমরা 729। 729কে আবার যেহেতু এটা বেজোড় সংখ্যা তাই আবার 3 দ্বারা ভাগ দিছি। তো এখানে 243 পাবো ভাগ দিলে, আবার 243ও বেজোড় সংখ্যা, একে আবার আমরা 3 দ্বারা ভাগ করছি, তাহলে আমরা 81 পাই। তো 81কেও তো বেজোড় সংখ্যা, যেহেতু 1 পিছনে ডান পাশে, তো 81কেও আমরা 3 দ্বারা ভাগ করেছি, 27 পেয়েছি। তো 27ও বেজোড় সংখ্যা দেখা যাচ্ছে, তো 3 দ্বারা 27কে ভাগ করলে আমরা 9 পাবো। আবার 9ও বেজোড় সংখ্যা, 3 দ্বারা যদি 9কে ভাগ করি তাহলে 3 পাবো। এবার আমরা লিখতে পারি 2187কে ভাগ করার পর আমরা যে পর্যায়ক্রমে যা যা পেয়েছি তা আমরা একটু সাজিয়ে লিখলাম। সুতরাং 2187 সমান যতগুলো 3 ছিল সবগুলো 3 এখানে আমরা লিখে নিয়েছি। এবার প্রত্যেকটি 3কে আমরা জোড়ায় জোড়ায় লিখে নেব। এই দুইটা 3 এক জোড়, এই দুইটা 3 এক জোড় এবং এই দুইটা 3 এক জোড়, এবং অবশিষ্ট একটি 3 রয়ে গেছে। তারপরে আমরা লিখব এখানে 3 জোড়াবিহীন। 2178 সংখ্যাটি পূর্ণবর্গ নয়। 3 দ্বারা গুণ করলে সংখ্যাটি পূর্ণবর্গ হবে। তখন পূর্ণবর্গ সংখ্যাটি হবে, আমরা 3 জোড়ায় জোড়ায় যে লিখেছিলাম সে প্রত্যেকটি 3 আমরা লিখে নিলাম। আগে ছিল আমাদের 1 2 3 জোড়া এবং অবশিষ্ট একটি 3 রয়ে গিয়েছিল। তো এই 3-এর সাথে আমরা
3 দ্বারা গুণ করলে সংখ্যাটি পূর্ণবর্গ বের করতে পারবো। তো তার জন্য আমরা এখানে ওই 3 এর সাথে একটি 3 যোগ করে 4 জোড়া করলাম। সবগুলোকে আমরা গুণ করলে 6561 পাবো। তো আমরা লিখব সুতরাং নির্ণেয় পূর্ণবর্গ সংখ্যা সমান 6561। আশা করি তোমরা বুঝতে পেরেছ। এবার আমরা পরবর্তী অঙ্কের ডাকটা দেখব। পরবর্তী গ নম্বর ডাকে বলছে দ্বিতীয় সংখ্যাটির সাথে কত যোগ করলে এটি একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। তো দ্বিতীয় সংখ্যাটি ছিল 2187। চলো এটাকে আমরা পূর্ণবর্গ সংখ্যায় রূপান্তর করি। লক্ষ্য করো 2187, এখানে দুইটি দুটি করে আমরা সংখ্যা নিয়ে নেব। উপরে আমরা এখানে টান দেব দুইটি সংখ্যার উপরে, প্রতি জোড় সংখ্যার উপরে। তো এবার লক্ষ্য করো 21 যেহেতু আছে, 21 কি কোনো বর্গ সংখ্যা? কোনো সংখ্যাকে বর্গ করলে কি 21 পাওয়া যাবে? তো আমরা এটার জন্য দুইটা 3 একসাথে যদি গুণ করি তাহলে 9 হয়, যা 21 থেকে ছোট। দুইটা 4কে যদি আমরা গুণ করি তাহলে 16 হবে, এবং দুইটা 5কে যদি আমরা গুণ করি মানে বর্গ করি, 5 এর বর্গ 25। তো এখানে আছে 16। কেন 16? 25 দিলে এখানে 21 থেকে বেশি হয়ে যাবে, তাই 16 দিয়েছি। তো 21 থেকে 16 বাদ দিলে থাকে 5। এখানে দুই সংখ্যা 87 কেটে নিয়ে আসলাম। এবার 4 এর ডাবল আমরা এখানে 8 লিখেছি। এবার 8 এর সাথে এমন একটি সংখ্যা বসাবো, যে সংখ্যাটি বসাবো ওই সংখ্যা দ্বারাই এই সংখ্যাটিকে গুণ করব। দেখব এখানে ওই সংখ্যাটির সাথে মিল হয় কিনা। যদি মিল না হয় তাহলে অবশ্যই নিচের সংখ্যাটি লিখব। তো দেখলাম 7 দিয়ে দিলে বেশি হয়ে যায়, তাও 6 দিয়ে দিয়েছি। 6 দিয়ে দিলে ভাগফলের এখানে 6 দিয়ে লিখবো এবং 8 এর সাথে 6 লিখবো এবং 6 দ্বারা গুণন করব। করার পর যে ফলটা আসবে এখানে লিখে নেব। উপরে 587 থেকে 516 বাদ দিলে থাকে 71। যেহেতু সংখ্যাটি বর্গমূল নির্ণয় করার সময় ভাগশেষ 71 আছে, কাজেই প্রদত্ত সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা নয়। 2187 এর সাথে কোনো একটি ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফল পূর্ণবর্গ হবে এবং তখন এই বর্গমূল হবে 46 এর সাথে যদি 1 যোগ করি তাহলে 47। এখানে যে ভাগফল হয়েছিল 46, তার সাথে যদি 1 যোগ করি তাহলে 47 পাবো। এখন 47 এর বর্গ 47 গুণ 47 2209। সুতরাং 2187 এর সাথে 2209 যদি বিয়োগ করি তাহলে আমরা পাবো 22। 22 যোগ করলে সংখ্যাটি পূর্ণবর্গ হবে। সুতরাং দ্বিতীয় সংখ্যাটির সাথে 22 যোগ করলে এটি একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। আশা করি তোমরা গ নম্বর অঙ্কের সমাধানটা বুঝতে পেরেছ। এবার আমরা 24 নম্বর সৃজনশীল অঙ্কটা দেখব। 24 নম্বর সৃজনশীলে বলা হয়েছে একটি সৈন্যদলকে 6, 7, 8 সারিতে সাজানো যায়, কিন্তু বর্গাকারে সাজানো যায় না। ক নম্বরে বলছে 8 এর গুণনীয়কগুলো বের করো। তো চলো 8 এর গুণনীয়কগুলো আমরা বের করে ফেলি। দেখো প্রথমে আমি 24 নং সৃজনশীল লিখে নিলাম। ক নাম্বারটা যেহেতু সমাধান করব, ক লিখে 8 এর গুণনীয়কগুলো বের করার জন্য আমি এভাবে 1 গুণ 8 লিখে নিলাম। তো 1 একই রয়ে গেল। 8কে আমি ভাঙাইলাম, 4 দুগুণে 8, 2 গুণ 4 এবং 4 কেও ভাঙানো যাবে। তো 1 গুণ 2 গুণ 2 গুণ 2। 8 এর গুণনীয়কগুলো হলো 1, 2, 4, 8। তো আমি তাই লিখে নিলাম 1, 2, 4, 8। এ হচ্ছে ক নম্বর অঙ্কের সমাধান। এবার আমরা খ নম্বর অঙ্কের ডাকটি দেখে নেব। খ নম্বর অঙ্কে বলছে শূন্য সংখ্যাকে কোনো ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা গুণ করলে শূন্য সংখ্যাকে বর্গাকারে সাজানো যাবে। তো চলো আমরা বর্গাকারে সাজিয়ে শূন্য সংখ্যাকে প্রথমে আমরা লিখে নিব একটি সৈন্যদলকে 6, 7, 8 সারিতে সাজানো যায়, ফলে শূন্য সংখ্যা 6, 7, 8 দ্বারা বিভাজ্য। এরূপ ক্ষুদ্রতম সংখ্যা হবে 6, 7, 8 এর লসাগু। এখানে আমরা প্রথমে 6, 7, 8 এর লসাগুটা করে নেব। 2 দিয়ে, যেহেতু দুটি জোড় সংখ্যা আছে তাই 2 দিয়ে দিলাম। 3 দুগুণে 6, 7 7ই থেকে যাবে, 4 দুগুণে 8। তো এটা
সুতরাং 6, 7, 8 এর লসাগু 2, 3, 4, 7। তাই লিখে নিলাম 2, এখানে একটি 2 এবং 4কে ভাঙানো যায় 2 দুগুণে 4। তো তারপর আমরা 2 পেয়েছি জোড়ায়, তো লিখলাম 2 গুণ 2 এবং একটি 2 অবশিষ্ট থাকে, 3 এবং 7 অবশিষ্ট থাকে। এখানে 2, 3 এবং 7 জোড়াবিহীন। প্রাপ্ত লসাগু 2 গুণ 2 গুণ 2 গুণ 3 গুণ 7 পূর্ণ সংখ্যা নয়। যেহেতু তারা জোড়াবিহীন, কাজেই লসাগু 2 গুণ 2 গুণ 2 গুণ 3 গুণ 7কে পূর্ণবর্গ সংখ্যা করতে হলে 2, 3, 7 বা 3, 7, 21, 21 দুগুণে 42, 42 দ্বারা গুণ করতে হবে। সৈন্যদলকে 42 দ্বারা গুণ করলে বর্গাকারে সাজানো যাবে। আশা করি তোমরা খ নম্বর অঙ্কটা বুঝতে পেরেছ। এবার আমরা গ নম্বর অঙ্কের দাগটা দেখে নেব। তো দেখো, গ নম্বরে বলছে ওই দলে কমপক্ষে কতজন সৈন্য যোগ দিলে সৈন্যদলকে বর্গাকারে সাজানো যাবে। তো আমরা এখানে কতজন সৈন্য যোগ করলে সৈন্যদলকে বর্গাকারে সাজাতে পারবো তা বের করে ফেলি। লক্ষ্য করো, আমি প্রথমে গ নাম্বার দিয়ে লিখে নিলাম খ হতে প্রাপ্ত লসাগু 2 গুণ 2 গুণ 2 গুণ 3 গুণ 7, যা একসাথে গুণ করলে আমরা 168 পাবো। ওই সৈন্যদলকে কমপক্ষে 168 জন সৈন্য আছে, তো এটাকে আমরা বর্গমূল করে নেব। যেহেতু 1, 1টি এবং 6 এবং 8 রয়েছে, দুইটি হচ্ছে জোড় সংখ্যা, একটি হচ্ছে জোড় সংখ্যা এবং একটি বেজোড় সংখ্যা। তো তাই আমরা প্রথমে 1 দিয়ে দেব। 1 দিয়ে 1 এর সমান 1কে বর্গ করলে 1ই হবে। তারপর 68 কেটে নিয়ে আসবো, দুই সংখ্যা কেটে নিয়ে আসার পর দেখব কোন সংখ্যা উপরে, যেহেতু 1 দিয়ে আমরা গুণ করেছিলাম, তো 1 এর ডাবল 2 লিখে নিব এবং এই 2 এর সাথে এমন একটি সংখ্যা লিখব যে সংখ্যা দিয়ে গুণ করলে আবার ওই সংখ্যা দ্বারা গুণ করলে হয় 68 পাওয়া যাবে, না হয় 68 থেকে কম পাওয়া যাবে। তো দেখলাম 3 দিয়ে দিলে বেশি হয়ে যায়, তো এখানে 2 দিয়ে দিয়েছি। 2 দিয়ে আবার 2 দ্বারা একে গুণ করেছি, 44 পাবো। তো 68 থেকে 44 বাদ দিলে পাবো 24, এবং এখানে যেহেতু 2 দ্বারা গুণ করেছিলাম, তো 2 এখানে লিখে নিয়েছি। তো 24 ভাগশেষ থাকে। তো সুতরাং যেহেতু 168 এর বর্গমূল নির্ণয় করার সময় ভাগশেষ 24 আছে, সেহেতু 168 সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা নয়। 168 এর সাথে কোনো একটি ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফল পূর্ণবর্গ হবে এবং তখন এর বর্গমূল হবে 12 যোগ 1 সমান 13। এখন 13 এর বর্গ 13 গুণ 13 সমান 169। কাজেই কমপক্ষে যোগ করতে হবে 169 থেকে মাইনাস 168, তো মাইনাস করলে 1 জন। কমপক্ষে 1 জন সৈন্য সংখ্যা যোগ দিলে সৈন্যদলকে বর্গাকারে সাজানো যাবে। প্রিয় শিক্ষার্থীরা, এই ছিল গ নাম্বার প্রশ্নের উত্তর। তো শিক্ষার্থীরা, আজকের পর্বের ভিডিওতে তোমাদের 23 ও 24 এই দুটি সৃজনশীল তোমাদের বুঝিয়ে দিতে চেষ্টা করেছি। পরবর্তী ভিডিওতে আমরা পরের অধ্যায় নিয়ে আলোচনা করব। তো আজকের ভিডিওটি কেমন হয়েছে তোমরা অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে জানিয়ে দিবে। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিওটি এখানে শেষ করলাম। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।